রিজার্ভ ব্যাংকের কাছে যথেষ্ট পরিমাণ টাকা মজুত রয়েছে, আতঙ্কের কোনো কারণ নেই। দেশবাসীকে আশ্বস্ত করলেন কেন্দ্রীয় অর্থ সচিব শক্তিকান্ত দাস। আমজনতার কষ্ট লাঘব করতে একগুচ্ছ নয়া পদক্ষেপের কথাও এদিন ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থ সচিব। নোট সংকটে সরকারের সঙ্গে সহযোগিতা করছে দেশবাসী। টাকা বদলাতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াচ্ছে, কিন্তু এমন চলতে থাকলে ধৈর্যচ্যুতি ঘটতে পারে তাদের। তাই মঙ্গলবার আরও একবার আমজনতাকে আশ্বস্ত করলেন কেন্দ্রীয় অর্থ সচিব। বললেন, রিজার্ভ ব্যাংকের কাছে যথেষ্ট পরিমাণ টাকা মজুদ আছে। Enough quantity, there is enough stock of notes available in the system, and there is absolutely no reason for panic. The government will continue to monitor the situation. নোট বাতিলের ধাক্কায় দেশের বিভিন্ন প্রান্তে ছড়াচ্ছে গুজব। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়াতে পরিকল্পনা মাফিক গুজব ছড়াচ্ছেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। গোটা পরিস্থিতির দিকে কড়া নজর রাখছেন ক্যাবিনেট সচিব। The supply of essential commodities is being very closely monitored. The cabinet secretary is heading a group of secretaries and other senior officers to monitor the supply of the movement and supply and the availability of essential commodities across the country. 10 তারিখ ব্যাংক খোলার পর থেকে প্রতিদিনই বিপুল পরিমাণ অচল 500,000-এর নোট জমা পড়েছে বিভিন্ন ব্যাংকে। বিপুল পরিমাণ সেই সব নোট রিজার্ভ ব্যাংকে জমা করতে বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে কেন্দ্র। A task force has been set up which will draw up a plan of action for shifting of the old notes, shifting and storing of the old notes in other places. এর পাশাপাশি আমজনতার সুবিধার দিকে নজর রেখে আরও বেশ কিছু পদক্ষেপের কথাও এদিন ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থ সচিব। প্রত্যন্ত এলাকার মানুষের কাছে টাকা পৌঁছে দিতে জেলা সমবায় ব্যাংক ও পোস্ট অফিসগুলির কাছে টাকার যোগান বাড়ানো হচ্ছে। ই ওয়ালেটের ব্যবহার বাড়াতে ও এটিএম এ প্রয়োজনীয় পরিবর্তন করতে বিশেষ টেকনিক্যাল টিম গড়ছে সরকার। ব্যাংকগুলিতে মাইক্রো এটিএম এর ব্যবহার বাড়ানো হচ্ছে। মাইক্রো এটিএম থেকে ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে টাকা তোলা যাবে। বাজারে টাকার যোগান বাড়াতে মন্দিরগুলোর কাছে থাকা প্রণামী ব্যাংকে জমা দেওয়ার অনুরোধ করছে কেন্দ্র। স্টক মার্কেট ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের উপর কড়া নজরদারি চলছে। সোশ্যাল মিডিয়ায় সাম্প্রতিককালে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে, সেদিকেও কড়া নজরদারি চালাচ্ছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। সব মিলিয়ে কেন্দ্রীয় অর্থ সচিবের আশ্বাস, আমজনতার কষ্ট লাঘব করতে চেষ্টার কুশল রাখছে না সরকার। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।